বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন সাগর আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সরকারি চাকরি আইন অধ্যাদেশ 37-এর ক। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন প্রাক্তন আইনের ছাত্র হিসেবে আমি জানি যে এই আইনের ব্যাখ্যা করাটা কত জটিল এবং কঠিন। এই আইনটাকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে হবে 2018 সালের 58 নং আইনটা। ওই আইনটায় বোধ হয় 50-টি ধারা রয়েছে। এর ভিতরে একটি হচ্ছে 37। এই 37 নং আইনটির সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আছে 2018 এর 34, 32 এবং 36। এখন আমাদের একটু বিস্তারিতভাবে জানতে হলে আগে এই আইনগুলিতে কী আছে সেটা আমাদের বুঝতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি চান আমি পরবর্তীতে এগুলো নিয়ে একটি লম্বা ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে সরকারি চাকরি আইন 2018 এর অধিকতর সংশোধনী প্রকল্পে প্রণীত অধ্যাদেশ 37। এই 37 নম্বর অধ্যাদেশে উপধারা আছে 12টি। আমাদের আজকে আলোচ্য বিষয় থাকবে উপধারা প্রথম দুটি, 37-এর ক। প্রিয় সহকর্মীবৃন্দ, সরকারি চাকরি আইন 2018 এর 37-এর কয়ের দুটি উপধারা আলোচনায় কী আছে 37-এর কয়ে জানিয়ে সচিবালয়ের ভাইরা আমাদের আন্দোলন করলো। সে আন্দোলনের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিল যে এর একটি সংশোধন প্রয়োজন। আমরা মনে করলাম যে আমাদের চাকরি একেবারে বিধ্বস্ত অবস্থায় যখন তখন যায় অবস্থা। সব মিলে কী হলো, আমরা এটা আলোচনা করবো। তবে আমি আবার উল্লেখ করে রাখছি এই আইনগুলিকে বিস্তারিতভাবে বুঝতে হলে সরকারি চাকরি আইন 2018 এর 58 ধারাটা 58 নং আইনটি পুরোপুরি বুঝতে হবে। সেই 58 নং আইনের একটি অংশ হচ্ছে 37, যা অধ্যাদেশ আলোকে 37-এর কটি সংশোধন করা হয়েছে। এখানে উল্লেখ আছে সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান। এই বিধানের 1 নং উপধারায় বর্ণিত আছে এই আইন বা আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছু থাকুক না কেন, যদি কোনো সরকারি কর্মচারী ক, অর্থাৎ এখানে 1 উপধারায় ক, খ, গ 3টা পয়েন্ট রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন। বৈধ কথাটা এখানে সংযোজিত। বৈধ বলতে কতটুকু কী বোঝায়? আইনসঙ্গত কারণ ব্যতি রেখে কোনো সরকারের কোনো আদেশ আইনসঙ্গত কারণ, এটা খেয়াল রাখতে হবে। পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা উহা বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা ওই সকল কার্যে অন্য কোনো সরকারি কর্মচারীকে পরিচিত করেন, তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে কি? বৈধ আদেশ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আইনসঙ্গত কারণ ব্যতি রেখে, অথবা 1-এর ক, উপধারা 1-এর ক, ছুটি বা যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতীত অন্যান্য কর্মচারীদের সহিত সমবতভাবে নিজ কর্মে অনুপস্থিত থাকেন এবং গৃহীত থাকেন। ছুটি একটা পয়েন্ট, বা যুক্তিসঙ্গত, এখানে আমাদের সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে যুক্তিসঙ্গত। আইনে বাট, ওয়াট, যদি, কিন্তু, তবে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটা শব্দ পুরো আইনের ইন্টেনশনগুলি পরিবর্তন করে দেয়। তারপর যাব গয়ে, যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহা হইলে উহা হইবে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ এবং তার জন্য তিনি উপধারা 2-এ বর্ণিত যে কোনো দণ্ডে দণ্ডিত হইবেন। অর্থাৎ উপধারা 1-এ কারণগুলি বর্ণিত আছে, এই কারণে আপনাকে উপধারা 2-এ যেটা উল্লেখ করা হবে সেই আদেশে আপনাকে দণ্ডে দণ্ডিত করা যাবে কিংবা আমাকে করা যাবে। 2, উপধারা 1-এ উল্লেখিত কোনো কর্মের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্ন বর্ণিত যে কোনো দণ্ড প্রদান করা যাইবে, যথা ক, নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনীতকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি হইতে বরখাস্ত। এখন সভাপতি প্রশ্ন থাকে, তাহলে আমাদের সুরক্ষা কী থাকলো? আমরা আপিল কোথায় করবো যদি এরকম আমাদের বরখাস্ত করা হয়? এগুলির প্রতি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে সময় নিয়ে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।